নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। আজ বানাবো রুই মাছের অন্য এক রকম রেসিপি। আজ আমি রুই মাছটাকে অন্যভাবে রান্না করব, মটরশুঁটি, টমেটো দিয়ে আর প্লেন আদা জিরে দিয়ে করব আজ। তাহলে চলুন রুই মাছটা করতে কি কি লাগছে দেখে নিই। এই দেখুন এখানে আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই দেখুন আর নিয়েছি মটরশুঁটি। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটা আজকে বেটে রান্না করব। এবার কিন্তু মাছটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নেব। এই দেখুন মাছটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের উপর একটু নুন দিয়ে দেব। দেখবেন তেলের উপর নুন দিয়ে দিলে কড়াইতে মাছটা লেগে যাবে না। এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছটা লাল লাল করে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার মাছ ভাজার তেলের উপর জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, 2 চামচ আদা বাটা ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটা দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে এবার মটরশুঁটি দিয়ে দেব। মশলাটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে একবার নাড়িয়ে নিলাম। এই দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। এই মাছের ঝোলটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন তুলে আরেকবার নাড়িয়ে নিলাম। আদা জিরে দিয়ে রুই মাছটা এইভাবে মটরশুঁটি দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এই দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার নামাবার আগে আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। মটরশুঁটি দিয়ে রুই মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব।
ঢাকাটা খুলে এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এই দেখুন আমি বাটি নিয়েছি, এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাটিতে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। এইভাবে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল মটরশুঁটি টমেটো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয়। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।